নিজের রেজিম টিকিয়ে রাখতে শেখ হাসিনার মতোই গোপন বন্দিশালা গড়ে তুলেছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যেখানে হাজার নয় ছিল লক্ষাধিক বন্দী। বিগত ২০ বছর ধরে পৃথিবীতে কি ঘটেছে বন্দীদের জানতেই দেয়া হয়নি। মাটির নিচে এমনই গোপন ভয়ঙ্কর ছিল এই বন্দিশালা, যেখানে আত্মীয় স্বজন কিংবা কেউই পারত না সাক্ষাৎ করতে। বন্দীদের নাম ধরেও ডাকা হতো না, শুধু নম্বর দিয়ে ডাকা হতো। এতে বন্দীদের কেউই কাউকে চিনতে পারত না। বিদ্রোহীদের দামেস্ক দখলে নেওয়ার পরেই সামনে এসেছে বাশার আল আসাদের এই গোপন বন্দিশালা। বিপ্লবীরা এমন কিছু বন্দীকে মুক্তি দিয়েছে যারা জানেই না হাফেজ আল আসাদ মারা গেছেন। বাশার আল আসাদের গোপন বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর বন্দীরা ভেবেছিল সিরিয়া সাদ্দাম হোসেনের সেনাবাহিনী তাদের ছেড়ে দিয়েছে। আসাদের বন্দিশালা থেকে মুক্তিকে বন্দীরা আখ্যায়িত করেছেন নতুন জন্মপ্রাপ্তি হিসেবে। দামেস্কের অদূরে সেডনেয়া প্রিজনের দেয়ালে বহু বছর ধরে আটকে রাখা হয় বন্দীদের। স্বৈরশাসক আসাদ সেনাবাহিনী এই কারাগারেই কত নিরপরাধ মানুষের নিয়েছে তার হিসেব নেই। কারাগারের দরজা ধরে রয়েছে বিশাল জায়গা, যার গভীরতা হতে পারে ৫ তলা ভবনের সমান। এখানেই রাখা হয়েছিল আসাদ সরকারের আমলের শেষ কারাবন্দীদের। বিদ্রোহীরা কারাগার খুলে দেওয়ার পরই পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজেছেন নিজের পরিবারের সদস্যকে। রেড উইং খ্যাত এই ভূগর্ভস্থ স্থানে অক্সিজেনের অভাবে প্রাণ গেছে বহু মানুষের। সিঁড়ি ঘুরে উঠেছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত। বলা হচ্ছে এই কারাগারে ছিল ৩টি উইং। এক একটি উইং ছিল টর্চার সেল। বাইরের দুনিয়া থেকে ছিল পুরোটাই বিচ্ছিন্ন। কারাগারের প্রতিটা সেলেই পাওয়া গেছে ম্যাপ, কম্বল আর কাপড়ের সয়লাব এক একটি কক্ষ। কেউ কেউ দেয়ালে তৈরি করেছিলেন গর্ত। সেলগুলো মাত্র কয়েক মিটার প্রশস্ত ছিল। সেখানে একসঙ্গে রাখা হতো কয়েকজন কয়েদিকে। ছিল না শুয়ে থাকার মতো জায়গাও। দেয়াল ভর্তি এখনও বন্দীদের লেখনীতে। অভ্যুত্থানের পর আসাদের সেনাবাহিনী ইচ্ছে করে কারাগারের সব তথ্য নষ্ট করেছে। ডিভাইসগুলো নষ্ট করে, ক্যামেরা সরিয়ে ফেলেছে, যেন তার কোনো আলামত খুঁজে পাওয়া না যায়। কয়েদিদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেই তথ্য যেন কেউ জানতে না পারে। বর্ণনা দেখে সেডনায়া কারাগারকে এক ধরনের কৃষ্ণ গহ্বর বলা হচ্ছে, যেখানে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ধরে এনে করা হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ২০১১ থেকে ১৫ সালে ১৩,০০০ মানুষকে শুধু দেওয়া হয়েছে এখানে। কখন কাকে ফেলা হবে এজন্য লটারিও করা হতো। সিরিয়ার সিভিল ডিফেন্সের তথ্য মতে হোয়াইট হেলমেট থেকে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছিল কারাগারে। জাতিসংঘের হিসেব অনুসারে এখনও শতাধিক কারাগার রয়েছে সিরিয়ায়। পাশাপাশি রয়েছে অনেক গোপন স্থান, যেখানে বন্দীদের রেখে করা হয়। এর মধ্যে দুটি কারাগার হিসেবে পরিচিত সিডনায়া আর তাদমোর। মরুভূমি পালমিরা শহরে দামেস্কের বাইরে অবস্থিত এই কারাগারগুলো। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন বলছে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১.৫ লাখের বেশি সিরীয় নাগরিককে কারাগারগুলোতে বন্দী রাখা হয়েছে। অভ্যুত্থানের পর নিজের কারাবন্দী জীবনের নির্মম স্মৃতিচারণ করে এক নারী জানান, তারই সঙ্গে বন্দী ছিলেন এক কিশোরী, যিনি বাশার আল আসাদ বাহিনীর কারণে মাত্র ১৬ বছর বয়সেই মারা যান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার সরকারি আটক কেন্দ্রে তীব্র অনাহার, প্রহার এবং রোগের ব্যাপক প্রমাণ আছে। একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ। বাশার আল আসাদের কারাগার থেকে মুক্তি পাওয়া ৪৯ বছর বয়সী সাফি আল ইয়াসিন জানান, বন্দী হওয়ার আগে তিনি উত্তর পশ্চিম সিরিয়ায় উপকূলীয় শহর বানিয়াসে নৌকা তৈরির কাজ করতেন। ২০১১ সালে সিরিয়ার বিপ্লবের সময়কার এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ৩১ বছর সাজা হয়েছিল তার। এর মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন। সাফিকে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। প্রত্যেক কারাগারে আলাদা আলাদা পদ্ধতিতে চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী আসাদের কারাগারে ছিলেন অন্তত ১,৩৬,৬১৪ বন্দী। কারাগারগুলো ছিল বাশার আল আসাদের রেজিমকে টিকিয়ে রাখার অন্যতম মূল স্তম্ভ।